আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা কাজ শেয়ার করার জন্য নিয়ে আসলাম। দীর্ঘ প্রায় 4 মাস, 4.5 মাস পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার লোকেশন, দোকান চেঞ্জ হয়েছে, এরপরে কাজের অনেক ব্যস্ততা, যার কারণে ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকে বরাবরের মতো ছোটখাটো একটা কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা দেখুন, ওয়ালটন প্রাইমো RX 9 যে ফোনটা আছে, এটা গ্রাফিক্স ঠিক আছে, লাইট আইসি সমস্যা, যেখানে লাইট শো করতেছে না। তো এখন দেখুন, আপনাদের আই চার্জার যেটা আছে এটা লাগানোর পরে 2.1 এম্পিয়ার নিতেছে, কিন্তু কোনোভাবে এটার ভিতরে ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স কিংবা লাইট দেখা যাচ্ছে না। তো আমি যদি ভালো মতো স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করি, তখন ডিসপ্লের ভিতরে লেখাটা ফলো করা যায়, দেখা যায়। ভিডিওতে আপনাদের দেখানোর সুযোগ হলো না, ভিডিওতে লেখাটা দেখা যায় না, যার কারণে দেখাতে পারলাম না। তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে চার্জিং লোগোটা আসছে, কিন্তু কোনোভাবে আলো আসতেছে না। তো সুতরাং এই ফোনটা, এর আগে আরো দুজন টেকনিশিয়ান এটা দেখেছে, তারা কোনোভাবে এটা সমাধান করতে পারেনি, কারণ ওয়ালটনের কোনো প্রকার বর্নিং স্কিমেটিক ডায়াগ্রাম এটা পাওয়া যায় না। যার কারণে তারা এটা চেষ্টা করছে, তাদের নিজের মতো চেষ্টা করছে তারা, কিন্তু এটা সমাধান হয়নি। এখন আমার কাছে নিয়ে আসছে ফোনটা, আমি এটাকে ভালো মতো আইডেন্টিফাই করব। এবং আমার পাশে একজন আমার ছাত্র আছে, তাকে দেখালাম যে দেখো, এটা বর্ণীয় স্কিমেটিক নাই, কিন্তু বর্ণীয় স্কিমেটিক এমনও ফোন আছে যে বর্ণীয় স্কিমেটিক থাকবে না। তো এই ফোনগুলোর কাজ কিভাবে করবে? তো সে বললো যে ভাই, আপনি তাহলে আমাকে দেখান যে কিভাবে কাজটা করা যায়। তো এই জন্য আপনাদের সাথে কাজটা শেয়ার করলাম। দেখুন, যে যে ফোনগুলোর বর্ণীয় স্কিমেটিক পাওয়া যায় না, সেই ফোনগুলো আমরা যদি লাইটিং এসে সমস্যা হয়, গ্রাফিক্স সমস্যা হয়, এটা কিভাবে সমাধান করবে। তো আমি মাদারবোর্ডটাকে বডি থেকে আলাদা করে নিলাম। এরপরে বডির যে পার্টগুলো আছে, পার্ট বাই পার্ট সম্পূর্ণ দেখে নেব, যে কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, বা কোথাও শর্ট আছে কিনা, বা কী কী লাইন মিসিং আছে, অ্যানোড ক্যাথোড যে লাইনগুলো আছে এটা সঠিক আছে কিনা। সর্বদিক পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা ফোন কমপ্লিটলি বোঝা যায় যে এটা কোথা থেকে সমস্যা হয়েছে। তো আপনার মুখস্থ কাজ আছে অনেক, যেমন আপনি লাইটিং আইসি হিট দিবেন, লাইটিং আইসি চেঞ্জ করবেন, বা ওখান থেকে একটা অ্যানোড ক্যাথোডের লাইন টাইনা দিবেন। এভাবে কিন্তু কোনোভাবেই কাজের সমাধান হয় না, আর এটা প্রপারলি সলিউশন না। তো আমরা একটা ফোন খোলার পরে খুব সুন্দরভাবে আইডেন্টিফিকেশন করব এবং দেখবো যে কোথা থেকে সমস্যাটা হয়েছে। আমার গ্রাফিক্স ওকে আছে কিনা, লাইটিং আইসির যেই ভোল্টেজটা দেখা যায় ওটা ঠিক আছে কিনা, কোনো রেডিয়েশন কোনো সমস্যা আছে কিনা, সর্বদিক থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি শিওর হতে হবে যে আপনার এখানে সমস্যা। আমাদের টেকনিশিয়ানদের এমন একটা সময় গেছে যে আপনারা জানেন, আমরা ফোন নিলেই, হাতে নিলেই আগে হিট করতাম। হিট করার পরে তখন ফোনটা কিছুক্ষণ ভালো হতো, কিছুক্ষণ নষ্ট হয়ে যেত। আসলে এই হিটের যুগটা তো এখন আর নেই। এখন প্রত্যেকটা কাজের আপডেট হয়েছে, প্রত্যেকটা পার্টসের আপডেট হয়েছে, যন্ত্রপাতি বিভিন্ন যন্ত্রাংশ অনেক আপডেট হয়েছে, সব কিছু মিলিয়ে আপডেটভাবেই কাজ করতে হবে। এখন আপনার প্রাচীন যুগে পড়ে থাকলে হবে না, স্মার্টলি কাজ করতে হবে, স্মার্ট কাজ স্মার্টের মতো হতে হবে। তো দেখুন, এর আগে যে টেকনিশিয়ান খুলছে সে এখান থেকে একটা ডায়োড তুলে ফেলছে, এবং এখানে সে কয়েলটাও চেঞ্জ করছে, প্লাস একটা ক্যাপাসিটর আছে ফুল শর্ট, এই ক্যাপাসিটরটাও চেঞ্জ করছে। তবে ক্যাপাসিটরটা ফুল শর্ট দেখাচ্ছে, এটা কিন্তু এই ক্যাপাসিটরগুলো কিন্তু আপনার ইএমএমসিতে ভোল্টেজ প্রদান করে, এই ক্যাপাসিটরটা ওখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। তো এটা আমরা বর্ণীয় স্কিমেটিক না থাকলেও কিছু কাজ ধারণার উপরে অনেক বোঝা যায়, যেমন এগুলো করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছি আমরা, যার কারণে ওটা আমরা তুলবো না, বা ওখানে শর্ট কিলার কখনোই প্রয়োগ করবো না, তাহলে ইএমএমসিটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে চেক দিতেছি যে অ্যানোড এবং ক্যাথোড যে লাইনটা আছে এটা বেজের ভিতরে আছে কিনা এবং মাদারবোর্ডে আছে কিনা। এখন আপনারা মিটার বিপ রেঞ্জে রেখে এখানে শর্ট করে দেখতে পারেন যে লাইনটা এখানে আছে, কিন্তু এখানে মিসিং। এখানে একটা ছোট রেজিস্টর ছিল, রেজিস্টরটা হয়তো জং ধরে কিংবা মরিচা পরে এটা নষ্ট হয়ে গেছে। আর এটা নষ্ট হওয়ার কারণে এটার ভিতরে, ডিসপ্লেটার ভিতরে কোনো প্রকার আলো আসতেছে না।
তো এই ফোনটা সর্বপ্রথম নাকি শুনছিলাম যে ওয়াটার ড্যামেজ ছিল। তো আমাদের যে টেকনিশিয়ান ভাই ফোনটা হাতে নিছে সে হয়তো সার্ভিস করার জন্য ওয়াশ করছে। ওয়াশ করার পূর্বে এইটা ছিল, কম্পোনেন্টটা ছিল যেখানে রেজিস্টারটা, এটা ওয়াশ করার পরবর্তীতে সে এটা তুলে ফেলছে, ব্রাশের সাথে হয়তো গেছে না, চলে গেছে, এই কারণে সে বুঝতে পারে নাই। তো দেখুন এখানে যে রেজিস্টারটা ছিল, এই রেজিস্টারটা যেই মানের, আপনি এটা যদি শর্ট করে দেন তাহলে কাজটা চলে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আমার মনে হলো যে রেজিস্টারটা মিসিং আছে। এখন আমি এটা লাইনটা টেনে তারপরে অ্যানোড প্লাস ক্যাথোড এই লাইন দুটো চেক দিব, চেক দিয়ে দেখবো যে আমার ডিসপ্লের বেজের লাইট সেকশনে এখানে ভোল্টেজটা আসছে কিনা বা লাইনটা গেছে কিনা। এখানে আমি ছোট একটা ন্যানো জাম্পার নিলাম, হেডফোনের ভিতরে যে জাম্পারগুলো থাকে এটা নিলাম, বাস এখানে আমি ঝালাই করে দেবো শুধু, এতটুকুই কাজ। তো দেখুন এই কাজটা আমার প্রায় 1000 টাকা বিল আছে। তো টাকাটা বড় বিষয় না, মূল বিষয় হইতেছে যে আপনার অনেক সময় ছোটখাটো কাজ, অনেক সূক্ষ্ম জিনিস থেকে আপনার কিছু টাকা আয় হবে, শুধু আপনার আইডেন্টিফাই করতে হবে যেটা কোথা থেকে সমস্যা, এই কষ্টটুকু শুধু আপনাকে করতে হবে। তো আমার কাজটা হয়ে গেছে, দেখুন এখানে মিটারে দেখাচ্ছে যে এখানে লাইন চলে আসছে, প্লাস এখানে ভোল্টেজও আছে। তো এখন আমি এটাকে একটু ওয়াশ করে সুন্দর মতো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, দেখলে বুঝতে পারবেন যে কোথা থেকে সমস্যাটা ছিল। তো দেখুন ছোট ন্যানো একটা জাম্পার করে দিয়েছি আমি শুধু, এই জাম্পারটা করায় আমার কাজটা সমাধান হয়ে গেছে আশা করি। এখন আমি বডিতে ডিসপ্লেটা ফিটিং করব, ফিটিং করে তারপরে চেক করে আপনাদের দেখাবো যে আমার কাজটা হলো কি হলো না। এই ধরনের কাজ অনেক পূর্বে করেছি, এই অভিজ্ঞতা থেকে বলছি যে কাজটা হয়ে গেছে আশা করি। আপনারাও দেখতে থাকুন, সাথেই থাকুন। আপনাদের একটু জুম করে ভালো মতো দেখাই যে এখানে এই যে একটা লাইন দেখুন একটু চলটিয়ে উঠে গেছে, এখান থেকে এই লাইনটা যে চলটায় উঠে গেছে, এই লাইনটা থেকেই সমস্যা মূলত। এখানে একটা রেজিস্টর ছিল, ওই রেজিস্টরটা উঠে যাওয়ার কারণে এখানে লাইনটা মিসিং আছে। তো এখন আমি ওখানে জাম্পার করে দেয়, সমাধান হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে বিশেষ করে। তো আপনারা দেখুন এখন আমি বডিতে ফিটিং করে আপনাদের দেখাই যে কাজটা হলো কি হলো না। আপনার এই ধরনের যে ফোনগুলো বর্নিও স্কিমেটিক পাওয়া যায় না, যে এটার গ্রাফিক্স কিংবা লাইট সমস্যার সমাধান যদি না করতে পারেন তাহলে যোগাযোগ করতে পারেন, আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে। তো দেখুন এখানে আমি চার্জার লাগানোর সাথে সাথে এখানে বডিতে ফিটিং করে আমার চার্জিং আইকনটা চলে আসছে, আমার কাজটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমি ফোনটা ফুল চালু করব। কিছু ভিডিও হাইট হয়ে গেছিল, এটার জন্য দুঃখিত। এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এছাড়া আমার স্টোরেজ জায়গা ছিল না, যার কারণে একটু ভিডিও কেটে গেছে। তো দেখুন কাজটা আমার সম্পূর্ণ সমাধান হলো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।